আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্মেন্টসে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা হলো একটা পোলো শার্টের পুরো লেআউট আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আজকে একটা পুরো পোলো শার্টের লেআউট সম্পর্কে আলোচনা করব। সো এখান থেকে আমি শুরু করব, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। শুরুতেই আমরা ফরম পার্ট মার্কিং করে নিলাম, যে তারপরে আমরা ফ্ল্যাগেটের ভিতরে লাইলিন বেছানো হচ্ছে। এখানে ফ্ল্যাগেটের ভিতরে লাইলিন বেছানোর পরে এটা আমরা স্টিম আয়রন করব। সো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। এই যে এখানে এক ভাই ফ্ল্যাগেট রোলিং করতেছে, অর্থাৎ ফ্ল্যাগেট আয়রন দিয়ে ভাঙানো হচ্ছে। এখানে এটা আয়রন করার পর আমরা ফ্ল্যাগেট জয়েনে চলে যাব। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। এই যে এখানে এখন আমরা ফ্ল্যাগেট জয়েন করতেছি। এটা যেহেতু ডাবল ফ্ল্যাগেট, অর্থাৎ একটা ফরম পার্টের ভিতরে দুইটা ফ্ল্যাগেট জয়েন করানো হয়। এখানে আমরা এটা ডাবল ফ্ল্যাগেটের পোলো শার্ট সম্পর্কে আজকে আলোচনা করতেছি। সো আপনারা দেখতে থাকুন, দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এটা পুরো বডি আমি আপনাদেরকে মনোযোগ সহকারে প্রতিটা প্রসেস নাম সহ বলে দেব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে আমরা এটা কাটিং করে নিচ্ছি, অর্থাৎ এটা যেহেতু এখন নোস্টাক দেওয়া হবে, যার কারণে এটা কাটিং করে নেওয়া হলো। কাটিং করে নেওয়ার পর আমরা চলে যাব পরের প্রসেসে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। এই যে এখানে আমরা এখন নোস্টাক দিচ্ছি। এখানে নোস্টাকটা দেওয়ার কারণ হলো, এখানে যেহেতু আমরা কলার জয়েন করব, যার কারণে এটা এখানে নোস্টাক দেওয়ানো হচ্ছে। নোস্টাক দেওয়ার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে আপনারা জানাবেন। এই যে এখানে আমরা এখন ব্যাক পার্ট অ্যান্ড ফরম পার্ট মেশিং করতেছি। এখন আমরা এটা শোল্ডার মারার জন্য প্রস্তুতি নেব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছুই লেআউটেরও কিছুই বুঝতে পারবেন না। এই যে এখানে এখন আমরা শোল্ডার মারতেছি। যেখানে আপনারা দেখেন আমরা এখানে শোল্ডার মারতেছি। আমি প্রতিটা প্রসেস নাম সহ প্রসেস টু প্রসেস আপনাদেরকে বলে দেব। অবশ্যই আপনারা এগুলো নোট করে রাখবেন, ইনশাআল্লাহ নোট করে রাখলে আপনাদেরই উপকারে আসবে। এখন আমরা কলার সার্ভিসিং করব, অর্থাৎ কলার প্রসেসে চলে যাব। এখানে কলার খোলাখুলি হবে। যে এখানে এখন কলার সার্ভিসিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। এখানে হালা মার্ক এবং কলারের মেজারমেন্ট সহ যে মার্কিংটা হয়, এটা সব এখান থেকে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর আমরা এটা কলার জয়েনে চলে যাব। সো ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ দেখলে আপনাদের উপকারে আসবে। এখন এই যে আমরা এখন কলার জয়েনে চলে যাচ্ছি, অর্থাৎ এটা কলার টাক বলে। আমরা এখন প্লেন মেশিন দিয়ে কলার টাক দিতেছি। কলার টাক দেওয়ার পরে আমরা চলে যাব কলার জয়েনে। তো আপনারা এখনও আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। ইনশাআল্লাহ সবার আগে আমার ভিডিও আপনার ফোনে চলে যাবে। আমার এই চ্যানেলটা যারা গার্মেন্টসে নতুন জব করেন, অর্থাৎ গার্মেন্টসে যারা চাকরি করেন, তাদের জন্য আমার এই চ্যানেলটা অতি গুরুত্বপূর্ণ। কারণ আমি সব সময় এই চ্যানেলটার মধ্যে ক্রিটিক্যাল লেআউট আর ক্রিটিক্যাল যে প্রসেসগুলো সেগুলোই দিয়ে থাকি। অবশ্যই আপনার মনোযোগ সহকারে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এখানে কলার জয়েন করার পরে আমরা এখন চলে যাচ্ছি এই ব্যাক টেপ পাইপিং করার জন্যে। এই যে এখানে এখন ব্যাক টেপ পাইপিং করানো হচ্ছে। সো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর এই প্রসেসগুলো যদি আপনারা খাতার ভিতরে নোট করে রাখেন তাহলেও হয়তো কোনো না কোনো দিন আপনাদের উপকারে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আমরা কলার টপসিন দেব। এখানে এক আপা কলার টপসিন দিতেছে। আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমি প্রতিটা প্রসেস নাম সহ
আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই এই নামগুলো যদি স্মরণ রাখেন অর্থাৎ নোট করে রাখেন, তাহলে একটা পোলো শার্ট বানানোর ক্ষেত্রে কি প্রসেস আর কি মেশিন লাগবে তাহলে আপনারা অবশ্যই বলতে পারবেন এবং শিখতে পারবেন। এই যে এখানে এখন আমরা কোনা কাটতাছি, অর্থাৎ কোনা কাটার কারণ হলো আমরা এটা এখন কাঁচা মারবো, যেহেতু ডাবল প্লাকেট দুটোই কাঁচা মারবো। এই যে এখানে এখন কাঁচা মারানো হচ্ছে, আপনারা দেখেন লেফট সাইড অ্যান্ড রাইট সাইড কাঁচা মারা দুটো মেশিনের জন্য দুইজনেই কাঁচা মারবে। কাঁচা মারার পরে আমরা চলে যাব বক্সটাকে, অর্থাৎ পুরোপুরি ফর্ম পার্টের কাজ কমপ্লিট হওয়ার পথে। সো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। আর এই যে এখানে এখন রাইট সাইড কাঁচা মারানো হচ্ছে। সো বন্ধুরা, আমি প্রতিটা প্রসেস আপনাদেরকে নাম সহ বলে দিচ্ছি, আপনারা এই নামগুলো যদি খাতার মধ্যে নোট করে রাখেন তারপরেও আপনাদের কোনো না কোনো দিন উপকারে আসবে ইনশাআল্লাহ। এই যে এখন আমরা বক্স টাক দেবো, অর্থাৎ এটা এখন এই যে এখানে এক বড় ভাই বক্স টাক দিতেছে, আপনারা দেখেন দুটো প্লাকেট এখানে জয়েন করার পরে আমরা এটা এই যে এখন কত সুন্দরভাবে বক্স টাক দেওয়ানো হচ্ছে। বক্স টাক দেওয়ার পর আমরা চলে যাব পরের প্রসেসে, ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এই চ্যানেল থেকে যদি কোনো কিছু ভিডিও দেখার পর আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আমরা এখন বক্স টপসিন দিলাম, বক্স টপসিন দেওয়ার পরে আমরা এখানে এখন বডি হাম করলাম। বডি হাম করার পরে আমরা এখন চলে যাব কাপ, অর্থাৎ কাপ কাটাকাটি। যে কাপ কাটাকাটি করার পরে আমরা এখন কাপ জয়েন করতেছি, অর্থাৎ স্লিভের সাথে কাপ ম্যাচিং করে এখানে কাপ জয়েন করানো হচ্ছে। কাপ জয়েন করার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওগুলো দেখার পর। গার্মেন্টস নিয়ে অনেকেই চ্যানেল আছে ইউটিউবের ভিতরে, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বলে দেব এভাবে কেউ বলে দেবে না। সো বন্ধুরা, যেখানে আমরা এখন স্লিপ মেশিং করতেছি, স্লিপ মেশিং করার পরে চলে যাব স্লিপ জয়েন্টে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় পাবেন। সো এখন আমরা চলে যাচ্ছি স্লিপ জয়েন করার জন্য। এখানে এখন স্লিপ জয়েন করব। স্লিপ জয়েন করার পরে আমরা চলে যাব পরের প্রসেসে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর গার্মেন্টস সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমার এই লেআউট করার ক্ষেত্রে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা ক্ষমা না করলে তো হবেই না, ক্ষমা করতে হবে। এখন আমরা এখানে সাইড মারতাছি, অর্থাৎ সাইড মারার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। তো এখানে সাইড মারার পরে আমরা চলে যাব পরের প্রসেসে, ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। আর গার্মেন্টসে যারা নতুন তাদেরকে অবশ্যই বারবার বলতেছি আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে সবসময় ক্রিটিক্যাল প্রসেস এবং ক্রিটিক্যাল লেআউটগুলো দিয়ে থাকি আমি। এই যে এখানে এখন আমরা চাপটা খাড়া ডাক দিচ্ছি স্লিপের মধ্যে। চাপটা খাড়া ডাক দেওয়ার পরে আমরা চলে যাব পরের প্রসেসে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। তো দেখেন বন্ধুরা, আমি প্রতিটা প্রসেস আপনাদেরকে নাম সহ বলে দিচ্ছি, এই নামগুলো আপনারা অন্তত প্লিজ আপনারা নোট করে রাখেন, আপনাদের উপকারে আসবে, আমি ইনশাল্লাহ বলে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি, অর্থাৎ এখন আমরা সাইড ব্যান্ড পাইপিং করার জন্য প্রস্তুতি নিলাম। সাইড ব্যান্ডটা পাইপিং করার পরে চলে যাব আমরা পরের প্রসেসে। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমারে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমরা
পাইপিং করার পরে চলে যাব পরের প্রসেসে। এই যে এখানে এখন আমরা লেবেল লাগাচ্ছি, অর্থাৎ কেয়ার লেবেল। আমাদের কিছু কিছু বায়ার আছে, সেই বায়ারগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লেন মেশিন দিয়ে লেবেল লাগাইতে হয়। সেই কারণে আমরা এখানে সাইজ লেবেলটা অর্থাৎ কেয়ার লেবেলটা প্লেন মেশিন দিয়ে লাগাচ্ছি। তারপরে আমরা চলে যাব পরের প্রসেসে। তো বন্ধুরা, পুরো বডি কাজ কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে ফাইনাল টেবিলে নিয়ে দেখাবো যে আসলে গার্মেন্টসটা তৈরি করতে কতগুলো মেশিন লাগছে আর কতগুলো মেন পাওয়ার লাগছে, সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। যে এখানে আমরা এখন সাইড ব্যান্ড টাক দিচ্ছি, অর্থাৎ এটা এখন সাইড ব্যান্ড টপসিনে চলে যাবে, যার কারণে সাইড ব্যান্ড টাক দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এখানে প্লেন মেশিন দিয়ে সাইড ব্যান্ড টাক দেওয়ার পরে আমরা চলে যাব পরের প্রসেসে। সো বন্ধুরা, আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে আর আমার ভিডিও সবার আগে আপনি পাবেন। এই যে এখন আমরা সাইড ব্যান্ড টপসিন দিতেছি, অর্থাৎ সাইড ব্যান্ড টপসিন দেওয়ার পরে পুরো বডির কাজ কমপ্লিট। তারপরে আমরা এখন পরের প্রসেসে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর যদি আমার এই লেআউট করার ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ ভুল বলতেই মানুষ, আমারও ভুল হতেই পারে। তো যতটুকু বলতে পারি ভুল হবে না, কারণ এগুলো লেআউট আমার সম্পূর্ণ মুখস্থ থাকে। এই যে এখানে এখন আমরা হোল করতেছি, অর্থাৎ বাটন লাগাবো, যার কারণে হোল করানো হচ্ছে এখানে। এই যে এখানে আপা দেখুন হোল মেশিন দিয়ে হোল করতেছে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিক্ষণীয় বিষয় পান তাহলে আমারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দেব এবং আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে এখানে আমরা হোল করব, হোল করার পরে চলে যাবে পরের প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর কি বলবো, পুরোপুরি লেআউট শেষ হওয়ার পরে আমি লেআউট শেষ করার পরে আমি আপনাদেরকে পুরো বডিটা কমপ্লিট করার পরে কোয়ালিটি স্টেবিলে নিয়ে আমি চেকিং করার পরে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো এই যে এখানে এখন আমরা বাটন লাগাচ্ছি। এখানে এক ভাই দেখেন কত সুন্দরভাবে বাটন লাগাচ্ছে, নিখুঁতভাবে। আসলে হোল করানো আর বাটন করানো এগুলো কিন্তু গার্মেন্টসের অনেক ক্রিটিক্যাল প্রসেস হয়ে দাঁড়ায়। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আসলে হোল বাটন এগুলো গার্মেন্টসের সব থেকে ক্রিটিক্যাল প্রসেস। এখানে এখন হোল করার পরে আমরা চলে যাচ্ছি পরের প্রসেসে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পাশেই থাকবেন। এই যে এখানে এক ভাই দেখেন স্টিকার অর্থাৎ এখানে যে আমাদের সাইজ স্টিকার থাকে সেই স্টিকারগুলো ওঠানো হচ্ছে। স্টিকার ওঠানোর পরে আমরা এটা বাটন ক্লোজ করব। বাটন ক্লোজ করার পরে তো বুঝতেই পারছেন কাজ পুরোপুরি শেষ। আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিতে পারি। এই যে এখানে এক বড় ভাই দেখেন কত সুন্দরভাবে বাটন ক্লোজ করতেছে। এগুলো আসলে এই দেন একটা কত সুন্দরভাবে এখানে বাটনগুলো ক্লোজ করানো হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এগুলো আসলে সব ক্ষেত্রেই হয় না, অর্থাৎ সবাই পারে না এগুলো কাজ করার জন্য। এগুলো আসলে দক্ষতা লাগে এবং এগুলো কাজ করতে গেলে অনেক বুদ্ধি লাগে। এই যে এখানে কত সুন্দরভাবে ও বাটনগুলো ক্লোজ করতেছে। এখন আমরা চলে যাচ্ছি সুতা কাটাকাটি করার জন্য, অর্থাৎ পুরো বডির কাজ কমপ্লিট, অর্থাৎ পুরো গার্মেন্টসটা কমপ্লিট হওয়ার পরে আউটপুটে গিয়ে যে সুতোগুলো কাটানো হয় সেই সুতাগুলো কাটানোর পরে আমরা চলে যাব ফাইনাল কোয়ালিটি টেবিলে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পুরোপুরি এই লেআউটটা করতে কতগুলো লোক লাগছে আর কতগুলো মেশিন লাগছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা পোলো শার্ট তৈরি করতে মোটামুটি 40 থেকে 45 জন মেন পাওয়ার লাগে। এই যে এখানে এক কোয়ালিটি ভাই পুরো বডিটার পুরো প্রসেসগুলো চেক করতেছে, কোথাও যদি ডিফেক্ট থাকে বা কোথাও যদি কোনো অল্টার থাকে তাহলে অল্টার স্টিকার লাগানোর পরে ওই বডিগুলো আবার লাইনে দেওয়ানো হয়, যাতে অল্টারগুলো আবার নতুন করে সারিয়ে তারপরে টেবিলে আবারও দেওয়ানো হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নতুন কোনো লেআউটে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
প্রতিটা প্রসেস চেক করার পরে আমরা ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।